হিন্দু ধর্মের ধর্মরাজ বা ধর্মদেব তিনি কে এবং এই দেবতার পুজোর উৎপত্তি এবং পরিচয় কিভাবে, চলুন বেঙ্গলি স্বাস্থ্যকথায় আজকের এই নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আপনি যদি হিন্দু হয়ে থাকেন, হিন্দু সনাতনী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, নিজের ধর্মকে জানুন এবং আমাদের হিন্দু সনাতন ধর্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে ধর্মদেব বা ধর্মরাজ হলেন ন্যায় ও নৈতিকতার প্রতীক। তিনি ধর্মের প্রতিষ্ঠাত্রী দেবতা এবং যমরাজের এক রূপ হিসাবেও বিবেচিত হন। ধর্মদেবের পুজো এবং ইতিহাস হিন্দু পুরাণ, বিশেষ করে মহাভারত, বেদ ও পুরাণসমূহে বিস্তরভাবে পাওয়া যায়। এবার জানব ধর্মদেবের পরিচয় এবং পৌরাণিক ব্যাখ্যা কী। ধর্মদেবকে ব্রহ্মার মানসপুত্র বা মানসিক সৃজন হিসেবে গণ্য করা হন। তিনি সত্য, ন্যায় এবং ধার্মিক আচরণের রক্ষক। তাকে সাধারণত যম ও শনি দেবতার সঙ্গে যুক্ত করা হয়। তিনি মহাভারতে যুধিষ্ঠির পিতাও ছিলেন, ধর্মরাজ যুধিষ্ঠির। মহাভারতে এবং ধর্মদেব যুধিষ্ঠিরকে আশীর্বাদ দিয়ে ধর্মপথে অটল থাকতে উদ্বুদ্ধ করেছিলেন। যুধিষ্ঠিরকে বারংবার ন্যায়পথ অবলম্বনের জন্য প্রশংসিত করা হয় এবং তিনি ধর্মদেবের প্রভাব হিসাবে ব্যাখ্যা করা হয়। এবার জানব যম ও ধর্মের সম্পর্ক কী। অনেক পৌরাণিক কাহিনীতে যমরাজ ও ধর্মদেব অভিন্ন সত্তা বলে মনে করা হয়। তারা উভয়েই মৃত্যুর পরে পাপ ও পুণ্যের বিচার করেন এবং পুরাণ অনুযায়ী বিষ্ণু পুরাণ, ভবিষ্যৎ পুরাণ এবং গরুড় পুরাণে ধর্মদেবের দায়িত্ব, বিচার ব্যবস্থা এবং তার লীলার উল্লেখ রয়েছে। ধর্মদেবকে 4টি পা বিশিষ্ট গাভীরূপেও চিহ্নিত করা হয়, যার প্রতিটি পা ধর্মের একটি স্তম্ভ, সত্য, দয়া, তপস্যা এবং দান নির্দেশ করে। এবার জানব ধর্মদেবের পুজোর ইতিহাসটা কী। পুজোর উৎস। ধর্মদেবের পূজা প্রচলিত হয়েছিল মূলত ন্যায় বিচারের জন্য, কৃষিকাজের সফলতা এবং সমাজের ধর্মপক্ষ বা ধর্মপথ রক্ষার প্রতীক হিসাবে। প্রাচীন ভারতের রাজারা তাদের রাজ্য পরিচালনার আগে ধর্মদেবের আশীর্বাদ প্রার্থনা করতেন। এবার আঞ্চলিক উপাসনা হিসাবে ভারতের কিছু অঞ্চলে বা কিছু অংশে ধর্মরাজকে গ্রামীণ দেবতা হিসাবে পুজো করা হয়। বিশেষ করে পূর্ব ভারতের কিছু অংশে বা কিছু অঞ্চলে ধর্ম ঠাকুর নামেও পরিচিত। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ধর্ম ঠাকুর বা ধর্মরাজের পুজোর উৎসব হিসাবে ধর্ম ঠাকুরের ব্রত প্রচলিত আছে। ধর্মদেবের পূজায় সাধারণত মাটির প্রতিমা তৈরি করা হয় এবং নৈতিক জীবনের শিক্ষা দেওয়া হয়। আর যদি এই সম্বন্ধে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে নেক্সট ভিডিও আপনার জন্য আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব।